রাখবে না, হ্যাঁ না? তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে আল্লাহ এত সুন্দর একটি আজিম মাস, এত সুন্দর একটি খুশির দিন আমাদের সকলকে যাপন করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা পবিত্র রমজান মাসের রোজাকে রাখলো ঈমানের সাথে এবং নেকির নিয়াতের সাথে এবং তারাবিগুলোকেও আদায় করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিগত জিন্দেগির পিছনের সকল গুনাহ সময় আল্লাহ মাফ করে দেন। সে মাসুম হয়ে যায়, একদম গুনাহ থেকে পাক হয়ে যায়। আর কিছু রাতে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা পবিত্র রমজান পেয়েও তার গুনাহকে মাফ করাইতে পারলো না, সে বান্দার মতো হতভাগা আর দুনিয়ার জমিনে কেউ নাই। অর্থাৎ এত সুন্দর একটি গোল্ডেন চান্স, যে সময়ের, যে দিনের, যে মাসের এক এক মুহূর্ত, এক এক সেকেন্ড, মানে হর পল, হর সেকেন্ড, হর মিনিট আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে মাফ করার জন্য তৈরি থেকে বলছেন, সুবহানাল্লাহ, প্রস্তুত থেকে, এনি টাইম, যে যখন বান্দা আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ তাকে মাফ করে দিবে। এত সোনালী সুযোগ থাকার পরেও যদি কোনো বান্দা তার গুনাহকে মাফ করাইতে পারলো না, তাহলে তার মতো হতভাগা আর কেউ নাই। তো যাই হোক, আল্লাহ পাকের কাছে আশা করা যে নিশ্চয় আল্লাহ আমাদের সকলের গুনাহ সমূহকে কি করছেন, মাফ করে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা পবিত্র রমজানের রোজাকে রাখলো, এরকম হইলো যে যেরকম সে 10 মাসের রোজা রাখলো। কয় মাসে? 10 মাস রোজা রাখলে যে সওয়াব পাইতো, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র রমজান মাসের রোজা রাখার জন্য আল্লাহ তাকে 10 মাস রোজা রাখার সওয়াব দেন। সুবহানাল্লাহ। এবার তারপরে বলতেছেন সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, এবং যে বান্দা নাকি পবিত্র রমজান মাসের রোজাগুলি রাখার পর শাওয়ালের 6টি রোজাকে রাখবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে সে বান্দা এরকম হয়ে গেল যে সারা বছর সে রোজা রাখছে। সুবহানাল্লাহ। অর্থাৎ 12 মাসই সে রোজা রাখছে। কানা কাসিয়ামিদ দার, এরকম হয়ে গেল যে সে বান্দা সারাটি বছর যে রোজা রাখলে যে সওয়াব পাইতো আল্লাহ তাকে সেই সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং মাতরম দোস্ত বুজুর্গ, আমরা রমজানের রোজাগুলিকে রাখছি, এবার আমাদের কি করতে হবে, শাওয়ালের রোজাগুলিও রাখতে হবে। শাওয়ালের অনেকদিন চলেই গেল, হ্যাঁ, 6-7 দিন আজকে চলেই গেল। তো মাতরম দোস্ত বুজুর্গ, শাওয়ালের রোজা কিভাবে রাখবো? লাগাতার রাখতে হবে, না বলে বাদ দিয়ে রাখলেও চলবে, না বলে কয়টা রাখতে হবে, হ্যাঁ না? এটা একটা কথা আছে যে কয়টা শাওয়ালের রোজা কয়টা? শাওয়ালের রোজা হলো 6টা। 1 নম্বর কথা, শাওয়ালের রোজা 6টা। এবার 6টা কি লাগাতারই রাখতে হবে নাকি? বলে এটা জরুরি না। আপনি একটা আজকে রাখলেন, আবার কালকে কি করলেন, ইফতারি করলেন, অর্থাৎ কালকে আবার আপনি রোজা রাখলেন না, আবার একদিন রাখলেন, আবার রাখলেন না, আবার রাখলেন, আবার রাখলেন না, বা আজকে একটা রাখলেন, আবার 2 দিন পর আবার রাখলেন, বা দুইটা রাখলেন, আবার 2 দিন পর রাখলেন, বা 2টা রাখলেন, 1 দিন পর রাখলেন। যেভাবে আপনি চান, যেভাবে সুবিধা হয় সেভাবে রাখেন, কিন্তু শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা রেখে কি করতে হবে, শেষ করা লাগবে। ঠিক আছে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই শাওয়ালের রোজাগুলিও রাখার জন্য তৌফিক দিক, সকলে বলেন আমিন। মাতরম দোস্ত ওদের কত বড় ফজিলত, তাই না? যে বান্দা এই শাওয়ালের 6টি রোজা রাখবে, সে বান্দা 12টা মাস রোজা রাখলে যে সওয়াব পাইতো, সে সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং এই শাওয়ালের রোজাটা আমরা ইনশাআল্লাহ তাআলা রাখবো ইনশাআল্লাহ। তারপর মাতরম দোস্ত বুজুর্গ, আমরা হইলাম সর্বপ্রথম আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আল্লাহর বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জিন্দেগির একটি সুন্দর মাকসাদ নিয়েছেন, তাই না? আমাদের আশরাফুল মাখলুকাত বানালেন। বন্ধুরা, আমরা একটা জাজ করে দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের সৃষ্টি করেন, কেমন বস্তু দ্বারা সৃষ্টি করেন, দেখেন এর মধ্যে হিকমত কত। একদম গলিজ, নগণ্য এবং খারাপ বস্তু দ্বারা আল্লাহ আমাকে আপনাকে কি করেছেন,